ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম অথ ষষ্ঠ অধ্যায়। সপ্তাহ যজ্ঞের নিয়ম। কুমারা উচুঃ অথ তে সম্প্রবক্ষ্যাম সপ্তাহ শ্রবণে বিধিম সহায়ৈর্বসুবিশ্চৈব প্রায় সাধ্য বিধিস্মৃত। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি। এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম। ভগবান বৈকুণ্ঠনাথ উনি উপস্থিত হয়ে গোকর্ণ মহারাজকে সাথে করে নিয়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। এইবার সনকাদি কুমারগণ দেবর্ষি নারদকে বলছেন, সপ্তাহ শ্রবণ কীর্তনের নিয়ম, এই বিধি সাধারণ মানুষের সহযোগে এবং অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে। ভাগবত সপ্তাহ একা করা যাবে না, মানুষের সহযোগিতা লাগবে এবং অর্থ তো অবশ্যই লাগবে। সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার। প্রথমে কোন দিন এই ভাগবত সপ্তাহ আরম্ভ হবে সেটা দেখতে হবে। তারপর বিবাহে যেমন একটা খরচের হিসাব করতে হয়, এখানেও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন। একটা ভাগবত সপ্তাহ করতে গেলে বিয়েতে যেমন আয়োজন করতে হয়, ভাগবত সপ্তাহেও তদ্রূপ সেই আয়োজন করতে হবে। হ্যাঁ, কথা আরম্ভ করতে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ, এই 6 মাসেই শ্রোতাদের মোক্ষের পক্ষে প্রশস্ত। শ্রাবণ থেকে আষাঢ় থেকে অগ্রহায়ণ পর্যন্ত। হে দেবর্ষি, এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা, ব্যতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার। কিছু কিছু দোষযুক্ত যোগ থাকে, এগুলি ছেড়ে তারপরে সময়ক্ষণ নির্ধারণ করতে হবে। তারপরে অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী, তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন। এই কথাটাই আমি ওই দিন বলছিলাম, যে কোনো অনুষ্ঠান করতে গেলে যা কয়েকজনকে একত্রিত করে এখানে একটা মিটিং হবে, প্ল্যানিং হবে, তারপর এক একজনকে এক একটা দায়িত্ব প্রদান করতে হবে, নতুবা হবে না। এসব একা একা হয় না। তারপর সর্বত্রই খবর প্রচার দরকার যে এখানে ভাগবত কথা হবে। তারপর ওই লিফলেট, ব্যানার ইত্যাদি করতে হবে। সকলের সপরিবারে অংশগ্রহণ প্রার্থনা করবে। সপরিবারে অংশগ্রহণের কথা বলা হয়েছে। নারী এবং শূদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি সংকীর্তন থেকে দূরে রয়েছে, তাদের কাছেও যাতে সংবাদ পৌঁছায় এমন ব্যবস্থা করতে হবে। দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরি সংকীর্তন প্রেমী রয়েছেন,
তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পত্র পাঠানো দরকার। সেই নিমন্ত্রণ পত্র লেখারও বিধি এই রকম বলা হয়েছে। নিমন্ত্রণ পত্র কিভাবে লিখতে হবে এটারও নিয়ম দেওয়া আছে। সতাম সমাজ ভবিতা সপ্তরাত্রম সুদুর্লভ অপূর্ব রসরূপৈব কথাচাত্র ভবিষ্যতি। হে মহানুভবগণ, এখানে সপ্তাহব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হবে। আপনারা ভাগবত রসের রসিক, অতএব শ্রীমদ্ ভাগবতামৃত পান করতে প্রেম ভরে সত্বর আগমন করুন। যদি বিশেষ কোনো কার্যবশত 7 দিনের জন্য যোগ দিতে না পারেন, তাহলেও অন্তত 1 দিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন, কারণ এখানকার এক মুহূর্ত তো অত্যন্ত দুর্লভ। এখানকার একটি মুহূর্ত সময়ও অত্যন্ত দুর্লভ বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বর্ণনা করা হয়েছে। দুর্লভ মানে রেয়ার। এই রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কথা শ্রবণ কোনো তীর্থস্থানে, বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয়। যেখানে বেশ বড়সড় খোলা জায়গা আছে সেটাই কথাস্থল হওয়া উচিত। ভূমির শোধন, মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে। ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে। ভূমির শোধন, মার্জন ও লেপন, রং বেরঙের বিভিন্ন দ্রব্যাদি দিয়ে মণ্ডপ তৈরির কথা এখানে বলা হয়েছে। আর ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণায় রাখতে হবে। 5 দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলা গাছে সুশোভিত এক উঁচু মঞ্চ তৈরি করবে। তার চারদিকে ফল, পুষ্প এবং চাঁদুয়া দিয়ে সুসজ্জিত করবে। চারদিকে ধ্বজা ও নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে। সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে 7টি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে। সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখবে। তার পেছনে বক্তার জন্য এক দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবে। পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ পূর্বমুখী হবে, আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন। অথবা পাঠক এবং শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। দেশ কালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মেই বলেছেন। বেদ শাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ, নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিস্পৃহ, এই রকম নিরাসক্ত বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে পাঠকর্তা করা দরকার। শ্রীমদ্ ভাগবতের প্রবচনে সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত, কামুক এবং পাষণ্ড প্রচারক, অপপ্রচার করে, উল্টোপাল্টা শাস্ত্রের বিরুদ্ধে প্রচার করে। পণ্ডিত হলেও লাভ নাই, তাদেরকে কথায় বলে না, বিদ্বান দুর্জন, বিদ্বান হলেও পরিত্যজ্য। পাঠকের সঙ্গে সাহায্য করার জন্য তারই মতো
আরো একজন বিদ্বান পণ্ডিত থাকবেন। সেই পণ্ডিত যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন। পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য বক্তা ক্ষৌর কর্ম শেষ করে রাখবেন এবং সূর্য উদয়কালে শৌচাদি সমাপন করে উত্তম রূপে স্নান করবেন। পরে সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্ম সংক্ষেপে সমাপন করে পাঠে বিঘ্ন নাশ নিরোধের উদ্দেশ্যে গণেশের পুজো করবেন। তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রীহরিকে স্থাপন করবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে তার ষোড়শোপচারে পুজো করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলে স্তুতি করবেন: সংসার সাগরে মগ্নম দীনম মাম করুণানিধে কর্মমোহ গৃহীতাঙ্গম মামুদ্দর ভবার্ণবাত। হে করুণা নিধান, আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দীন অধম। কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে, আপনি এর থেকে আমাকে উদ্ধার করুন। এরপরে শ্রীমদ্ ভাগবতকে বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন। তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন: শ্রীমদ্ ভাগবতাখ্যহম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি স্বীকৃতোষি ময়া নাথ মুক্তর্তম ভবসাগরে। শ্রীমদ্ ভাগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান। হে নাথ, ভবসমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করেছি। আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস। এই রূপে দীনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করবে। তাকে সুন্দর বস্ত্র ভূষণাদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে: শুকরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ এতৎ কথা প্রকাশেন মদজ্ঞানম বিনাশয়। হে শুকস্বরূপ ভগবান, আপনি প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ। কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন। এরপরে নিজের মঙ্গলার্থে তার সামনে নিয়ম ধারণ করবে এবং 7 দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবে। কথা ভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবে। তারা 12 অক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় এর দ্বারা ভগবানের নাম জপ করবেন। অর্থাৎ কন্টিনিউ থাকতে হবে, রানিং, এটা কখনো বন্ধ হবে না। তো মাঝখানে তো গ্যাপ হয়, তো সেই গ্যাপের জন্য 5 জন ব্রাহ্মণ, ওনারা সবসময় ওম নমো ভগবতে বাসুদেবায় ওই মন্ত্র জপ করতে থাকবেন, যেটা আমরা পারায়ণে করে থাকি। এটা পারায়ণের বিধান, যে পারায়ণ চলছে, এটা বিশেষ করে নোয়াখালী অঞ্চলে বিশেষ রূপে হয়। সকালে যতক্ষণ পারায়ণ হবে, হ্যাঁ, তো ওখানে এই যতজন বক্তা ততজন শ্রোতা সামনাসামনি বসে, তো ওনারা শুনবেন এবং হাতে জপ করতে থাকবেন মালা। পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণু ভক্ত এবং কীর্তনিয়াদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রাদির চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে, এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয়। সুধী বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত
মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন। 3.5 প্রহর বলতে 1 প্রহরে 3 ঘন্টা, 3.5 প্রহরে 3 9 আর হচ্ছে আরো 1.5 ঘন্টা, 10.5 ঘন্টা পর্যন্ত পাঠ হবে। 10.5 ঘন্টা পর্যন্ত। মধ্যাহ্ন সময়ে 2 ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন। সেই সময় কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন। বৃথা কথায় সময় নষ্ট করবেন না। কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পহারী হলে উপকারী হয়। এই জন্য শ্রোতারা একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করবেন। ভাগবত সপ্তাহের সময় আমি এটা করার চেষ্টা করেছি, যদিও একবার নয়, কিন্তু একদম লিমিটেড খাবার। সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে, সম্ভব তো নয়, 7 দিন উপবাস, সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুধ পান করে শ্রবণ করবেন। সম্ভব হইলে 7 দিন উপবাস, না হলে দুধ বা ঘি খেয়ে, জয়রাধে, হ্যাঁ, দুধ বা ঘি খেয়ে এই 7 দিন অতিবাহিত করতে হবে। অথবা ফলাহার বা একাহার করবেন, যদি না হলে ফলাহার আর নয়তো একাহার, সবই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে যেভাবে পারবেন। যার পক্ষে যেরকম নিয়ম পালন সুখসাধ্য হয় সে সেই রকম নিয়মেই পালন করবে। আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি। হ্যাঁ, যদি তা কথা শ্রবণের অনুকূল হয়। উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সেই নিয়ম কোনো কাজের নয়। হে নারদ, নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি তারা এই কথা শ্রবণের অধিকারী নয়। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নেননি, নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন, ভূমিসজ্জা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবেন। অর্থাৎ ব্রহ্মচর্য পালন, ভূমিতে শয়ন, পাতায় সেবা, পাতার মধ্যে সেবা, এটা কলা পাতা, পদ্ম পাতা ইত্যাদি। ডাল, মধু, তেল, গরিষ্ঠ অন্ন, ভাব দূষিত পদার্থ এবং বাসি অন্ন কথা শ্রবণকারীর নিত্য ত্যায্য, এগুলি নিষিদ্ধ। কাম, ক্রোধ, মদ, অভিমান, মাৎসর্য, লোভ, দম্ভ, মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকবে। বেদ, বৈষ্ণব, ব্রাহ্মণ, গুরু, গোসেবক এবং স্ত্রী, রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবেন। নিয়ম পূর্বক কথা শ্রবণকারী রজস্বলা নারী, অন্তজ, ম্লেচ্ছ, পতিত, গায়ত্রীহীন দ্বিজ, ব্রাহ্মণ দেশী এবং বেদ নিন্দুকের সাথে বাক্যালাপ করবেন না, তাদের সাথে কথা বলা যাবে না। সর্বদা সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয় ও উদারতা এইসব গুণকে আশ্রয় করবে। নির্ধন, ক্ষয়রোগী, রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন ও মুমুক্ষু ব্যক্তিও এই কথা শ্রবণ করবে। ঋতুবন্ধ নারী, একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট, বন্ধা, যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায়, তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে। এরা সকলে যদি বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে। এই অত্যুত্তম দিব্য কথা কোটি যজ্ঞের ফল দান করে। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা থাকে
সে জন্মাষ্টমী ব্রতেরই মতো এই কথাব্রত উদযাপন করবে। কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত, তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই। সে শ্রবণেই পবিত্র হয়ে যায়, কারণ সে তো নিষ্কাম ভগবত ভক্ত। যারা শুদ্ধ ভক্ত, সবসময় নিয়ম পালন করেন, ব্রতাদি করেন, তার জন্য বিশেষ কোনো আলাদা নিয়মের কোনো ব্যবস্থা নেই, দরকার নেই, কারণ সে তো এমনিতেই নিষ্কাম। এইভাবে সপ্তাহযজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি ভরে শ্রোতাদের শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ, তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে, জয়ধ্বনি করে, নমস্কার ও শঙ্খধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে। শ্রোতা যদি নিরাসক্ত হন, তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে। সেই হোমে দশম স্কন্দের এক একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স, মধু, ঘৃত, তিল ও অন্নাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে, অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে, কারণ তত্ত্বত এই মহাপুরাণ গায়ত্রীরই স্বরূপ। হোম করবার শক্তি না থাকলে হোমের ফল প্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই অপরাধ খালনের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। বিষ্ণু সহস্রনাম পাঠে সব কর্মই সফল হয়ে যায়, কারণ এই বিষ্ণু সহস্র নামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই। তারপর 12 জন ব্রাহ্মণকে পায়স, মধু ইত্যাদি ভালো ভালো খাদ্য ভোজন করাবে এবং ব্রত পূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে, গাভী এবং স্বর্ণ দান। সামর্থ্য থাকলে 3 ভরি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহনাদি বিধির উপাচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র, অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে। জয় রাধে। অনেক টাকা লাগবে, মানে সামর্থ্য থাকলে। এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, আর এই পৃথিবীতে আসতে হয় না। হ্যাঁ, এটা এমনিতেই তো লোকে দিবে না, আর পৃথিবীতে দুঃখময় জগতে আসতে হবে না, ভগবানের চরণে সে চলে যাবে। অনেক কিছু ব্যাপার, স্বর্ণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। না, এখানে তো বলছে সামর্থ্য থাকলে, বাধ্যতামূলক না তো। সামর্থ্য নাই, নরমাল করবে, কিন্তু ভাগবত সপ্তাহ মানে বিয়ের মতো আয়োজন, এটা মানতেই হবে। হ্যাঁ, মন চাইলো হয়ে গেল এরকম না। বিয়ের জন্য যেমন আগের থেকে তোড়জোড় করা, ভক্তদের নিমন্ত্রণ করা আদি সব করতে হবে, ভাগবত সপ্তাহের বিষয়টা ভিন্ন। তবে এখানে 2 ধরনের ব্যাপার, একটা হচ্ছে গৃহস্থদের জন্য একরকম নিয়ম, সাধুদের জন্য আরেক রকম নিয়ম। আগেই বলছে যে এই যে নিয়ম কানুন, এই নিয়ম তো ভক্তগণ আজীবন পালন করে, তাদের জন্য আলাদা কোনো ব্রতের বিধান নেই। এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই সপ্তাহ পারায়ণ বিধি সর্বপাপ নাশক। এই পারায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অবিষ্ট ফল প্রদান করে।
এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের সাধন নিষ্পন্ন হয়, এতে কোনো সন্দেহ নেই। কুমারা উচুহু, সনকাদি মুনিগণ বললেন, হে নারদ, এই রূপে এই সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম, এখন আর কি শুনতে চাও বলো। এই শ্রীমদ্ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুইই করতলগত হয়। সুত বললেন, হে শৌনক, এই কথা বলে মহামুনি সনত কুমারগণ 1 সপ্তাহ ধরে বিধিমত এই সর্বপাপ বিনাশিনী, পরম পবিত্র এবং ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন। সমস্ত প্রাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে। তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন। ভাগবত কথার শেষ হলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি দেবীর সাতিশয় পুষ্টি হয়েছিল। তারা তিনজনেই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদও অতীব আনন্দিত হয়েছিলেন। তার সারা শরীর রোমাঞ্চিত হলো এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়ে গিয়েছিলেন। এইভাবে কথা পাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় নারদ মুনি জোর হাতে প্রেম গদগদ চিত্তে সনকাদি কুমারগণকে বললেন। নারদ বললেন, ধন্যস্মনুগৃহীতস্মি ভবদ্ভি করুণাপরৈ, অদ্য মে ভগবান লব্ধ সর্বপাপ হরহরি। আমি ধন্য হলাম, আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগৃহীত করেছেন। আজ আমি সর্বপাপহারী ভগবান শ্রীহরিকে লাভ করলাম। হে তপোধনগণ, আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণেই সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। সুত বললেন, হে শৌনক, বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলছেন এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর শুকদেব সেখানে এসে উপস্থিত হলেন। কত বড় সৌভাগ্যের ব্যাপার। কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাসনন্দন শুকদেব এখানে এলেন। 16 বৎসর বয়সের শুকদেব আত্মানন্দে পূর্ণ, জ্ঞানরূপী মহাসাগরকে সংবর্ধন করার জন্য চন্দ্রের মতো ছিলেন। তিনি নিম্নস্বরে প্রেমভরে শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন। পরম তেজস্বী শুকদেবকে দেখে সভাস্থ সকলে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন, কারণ বিশিষ্ট জন চলে এসছেন, এবং তাকে একটি উচ্চাসনে বসালেন। তারপর দেবর্ষি নারদ তাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। তিনি সুখাসনে বসে বললেন, আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন। শুকদেব বললেন, হে রসিক এবং ভাবুক সভাসদগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক ফল। শুকদেব রূপ শুকমুখের সংযোগ হওয়ায় ইনি অমৃত রসে পরিপূর্ণ। এ কেবল রস আর রস, এর মধ্যে না আছে খোসা, না আছে বিচি। একটা আম ধরো, এর মধ্যে আটিও নাই, সিল্কাও নাই, মানে পুরোটাই রস, এরকম আর কি। এই লোকেই এই ভাগবত সুলভ। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করুন। অন্য চিন্তা করার কথা বলছে না। প্রাণ যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করো, যদি ভগবানের চরণ পেতে চাও। হ্যাঁ, মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এর মধ্যে নিষ্কপট নিষ্কাম ধর্মের নিরূপণ রয়েছে। এতে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে, যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়। এর শরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা থাকে না। যদি কেউ ভাগবতের চরণে আশ্রয় গ্রহণ করে, তার আর কিছু দরকার পড়ে না।
যখন কোনো পুণ্যবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন, তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। যখন কেউ এই ভাগবত কথা শ্রবণের ইচ্ছা করেন, শ্রবণ করতেও হয় না। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে হত্র কৃতিবি শুশ্রূষুবি তৎক্ষণাৎ। অর্থাৎ কেউ যদি মনে করে আমি ভাগবত শ্রবণ করব, এখনো করেনি, তার হৃদয়ে ভগবান চলে আসেন। আর পাঠ শ্রবণ করলে কি হবে? এই শ্রীমদ্ ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন। বৈষ্ণবদের সম্পত্তি কি? বৈষ্ণবদের সম্পত্তি হচ্ছে ভাগবত, আর কিছু না। এর মধ্যে পরমহংসদের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান, বৈরাগ্য, ভক্তির সাথে নিবৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, পঠন ও মননে তৎপর থাকে, সে মুক্তি লাভ করে। এই রস স্বর্গলোক, সত্যলোক, কৈলাস এবং বৈকুণ্ঠেও নেই। তাই হে ভাগ্যবান শ্রোতৃবৃন্দ, তোমরা এই রস খুব করে পান করো, একে কখনো ছেড়ো না, ছেড়ো না। সুত বললেন, শুকদেব এই সব বলছিলেন, এমন সময় ওই সবার মধ্যস্থলে প্রহ্লাদ, বলি মহারাজ, উদ্ধব এবং অর্জুন আদি পার্শ্বদের নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন। ওখানে এসে ভগবান শ্রীহরি বিষ্ণু আবির্ভূত হলেন। তখন দেবর্ষি নারদ ভগবান এবং তার ভক্তদের যথোচিত পুজো করলেন। ভগবানকে খুশি দেখে দেবর্ষি তাকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলে তার সামনে সংকীর্তন করতে লাগলেন। সেই সংকীর্তন দেখবার জন্য পার্বতীকে নিয়ে মহাদেব এবং ব্রহ্মাও এলেন। কি ব্যবস্থা দেখো, কত সুন্দর একটা ব্যবস্থা। এটা কোথায়? হরিদ্বার আনন্দ ঘাটে কীর্তন আরম্ভ হলো। প্রহ্লাদ তো চঞ্চল গতি, স্ফূর্তিতে হওয়া, চঞ্চল গতি হওয়াতে করতাল বাজাতে লাগলেন। প্রহ্লাদ করতাল বাজাতে লাগলেন আনন্দে। উদ্ধব কাশি বাজাতে লাগলেন। দেবর্ষি নারদ বীণা বাজাতে লাগলেন। সঙ্গীত বিদ্যায় কুশল অর্জুন রাগ আলাপ করতে লাগলেন। ইন্দ্র মৃদঙ্গ বাদ্য বাজাতে আরম্ভ করলেন। সনকাদি কুমারগণ মাঝে মাঝেই জয়ধ্বনি করতে লাগলেন, হরিবোল হরিবোল, এরকম জয়ধ্বনি করতে লাগলেন। এবং এদের সকলের অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে সরস অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতে লাগলেন, সাধু সাধু বলতে লাগলেন আনন্দে। এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতে লাগলেন। সবাই উপস্থিত। এই রকম অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং এই রকম বলতে লাগলেন। এবার ভগবান বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ, আমি তোমাদের এই কথা পাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তিভাব দিয়ে তোমরা আমাকে বশীভূত করে ফেলেছ। অতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। কি বর চাও? ভগবানের এই কথা শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং প্রেমাদ্র চিত্তে তাকে বললেন, হে ভগবান, আমরা এই ইচ্ছা করি যে ভবিষ্যতেও যেখানে যেখানে সপ্তাহ পারায়ণ হবে, সেখানে আপনি পার্শ্বদের নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। এখানে একটা সুন্দর তত্ত্ব রয়েছে। কি বলা আছে এখানে? সাক্ষাৎ ভগবান বললেন, তোমরা কি বর চাও? তখন ভক্তগণ বললেন যে আমাদের কোনো ব্যক্তিগত বর নেই, আমরা চাই আপনি কৃপা করে যেখানে সপ্তাহ পারায়ণ হবে সেখানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। তো এই জন্য বলছে সাধুগণ হচ্ছে পরোপকারী, নিজেদের জন্য কিছু চাইলেন না, আমাদের জন্য চাইলেন। আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। ভগবান তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর নারদ ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন
এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদেরও প্রণাম করলেন। কথামৃত পান করে সকলেরই অত্যন্ত আনন্দ হলো, তাদের মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তারপর সকলে নিজ নিজ স্থানে চলে গেলেন। সেই সময় শুকদেব ভক্তিদেবীকে তার পুত্রদ্বয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন। এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন। যেসব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী পিশাচী দ্বারা নিষ্পেষিত হচ্ছে এবং যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমৎ ভাগবত সিংহনাদ শ্রবণ অতীব ফলপ্রসূ। যদি আমাদের ভেতরের এই যে যন্ত্রণা, কোন সময় স্ট্রোক করি ঠিক নাই, এগুলি কিভাবে দূর হবে? ভাগবত শ্রবণে, আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। শৌনক প্রশ্ন করলেন, হে সুত, শুকদেব রাজা পরীক্ষিতকে, গোকর্ণ ধুন্ধুকারীকে এবং সনকাদি কুমারগণ নারদকে কোন কোন সময়ে এই গ্রন্থ শুনিয়েছিলেন? আমার এই সংশয় আপনি দূর করুন। সুত বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্বধামে গমনের পর কলিযুগের 30 বৎসরের একটু বেশি পার হয়ে গেলে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে শুকদেব কথা আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগের 200 বৎসর অতিক্রান্ত হয়ে গেলে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। এরপর কলিযুগের 30 বৎসর পার হয়ে গেলে কার্তিকের শুক্লা নবমী থেকে সনকাদি কুমারগণ এই কথা শুরু করেন। হে নিষ্পাপ শৌনক, আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন তার সব উত্তর আমি দিয়ে দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশের মুখ্যম ওষুধ, ব্রহ্মৌষধ যেটাকে বলে। হে সাধুগণ, আপনারা আনন্দের সাথে এই কথামৃত পান করুন। এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সর্বপাপহারী, মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ। এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধন পথের চিন্তা করে এবং তীর্থ ভ্রমণে কি হবে? এসব দিয়ে কিছু লাভ নেই, একমাত্র ভাগবতের আশ্রয় করার জন্য বলছে। নিজের দুধকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন, দেখো, ভগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না, তাদের থেকে দূরে থাকবে। যারা ভগবানের কথা বলেন, কথা শুনেন, তাদের থেকে সবসময় দূরে থাকবে, তাদের কাছে যেও না। কাকে বলা হচ্ছে? কাদের বলা হচ্ছে? যমদূতদেরকে যমরাজ বলছেন। আমি অন্য সকলকে দণ্ড দানের সমর্থ, কিন্তু বৈষ্ণবদের নয়। অর্থাৎ আমি অন্য সবাইকেই শাস্তি দেব, কিন্তু বৈষ্ণবদের শাস্তি দেওয়ার মতো অধিকার আমার নাই, যমরাজ বলছেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যদি কেউ বৈষ্ণব হওয়ার পর ভুল করে তার কি 7 খুন মাপ? বলছে না, তারও শাস্তি হবে, কিন্তু এটা যমরাজ দেবেন না, ভগবান নিজের হাতে দেবেন, কিন্তু শাস্তি হবে, কর্মের ফল ভোগ করতেই হবে। এই অসার সংসারে বিষয়রূপ বিষের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই সুখ কথারূপ অনুপম সুধা পান করো। এসো সকল ভাই সব, নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথাই কেন ঘুরে মরছ? এই অনর্থক আজাইরা কথার দিকে কেন মন দিয়ে নিজে মরছ? এই কথা কানে প্রবেশ করা মাত্রই মুক্তি হয়ে যায়। এর প্রমাণ রাজা পরীক্ষিত। শ্রী শুকদেব প্রেমরস প্রবাহে স্থিত থেকে এই কথা বলেছিলেন। এই কথা যার কণ্ঠলগ্ন হয়ে গেছে সে বৈকুণ্ঠপতি হয়ে যায়। হে শৌনক, আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম। সর্বশাস্ত্রের সার তত্ত্বই এই কথা। পৃথিবীতে এই সুখ শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধরূপ শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তিভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবত ভক্তদের সামনে এই কথা কীর্তন করে, তারা দুজনেই ঠিক ভাবে নিয়ম পালন করার ফলে এবং যথার্থ ফল লাভ করে, তাদের জন্য ত্রিলোকে কোনো অসাধ্য কিছুই থাকে না। ইতি শ্রী পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে শ্রবণ বিধি কথনম নাম ষষ্ঠ অধ্যায় শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সমাপ্ত।
হরি ওম তৎসৎ। তো আমরা বিস্তারিত আজকে দেখলাম শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ কিভাবে করতে হয়। তো আগামীকাল আমরা মূল ভাগবতে প্রবেশ করব। আমরা এই কয়দিন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য, দেবর্ষি ভক্তি দেবী সংবাদ, তারপর গোকর্ণ উপাখ্যান এবং সপ্তাহ শ্রবণ কীর্তন বিধি নিয়ে যথামতি যথাসাধ্য 6টি অধ্যায়ে আলোচনা করেছি। এবং প্রথম দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মাজির যে কথোপকথন, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আগামীকাল থেকে আমরা শ্রীমদ্ ভাগবতের মূল শ্লোকে প্রথম স্কন্ধে প্রবিষ্ট হব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।